জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। গত ৯ ফেব্রুয়ারি অসমের বরাক ভ্যালির কাছাড় জেলার সৎসং বিহার শিলচরে ইষ্ট প্রসঙ্গে তিনি এই অমৃতময় কথাগুলি বলেছিলেন। উনার সেই ইষ্ট প্রসঙ্গের আজ প্রথম পর্ব। সেদিন সৎসং বিহার শিলচরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ১৩৭তম শুভ জন্ম মহোৎসব তৎসহ সৎসং বিহার শিলচরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব ছিল। রাতে শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দা পূজনীয় অন্নদা পূজনীয় অন্তিকদারও শুভ আগমন ঘটেছিল এই সৎসং বিহার শিলচরে এবং রাত্রি যাপনও উনারা করেন এই সৎসং বিহারে। সেদিনের উৎসবের এই ভিডিওগুলি আমরা দেখছি সৎসং বিহার শিলচরের। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমাদের জীবন কি? আমরা পারিবারিকভাবে বন্ধন করা একটা জীব মাত্র। আমাদের ঘর আছে, সংসার আছে, খাওয়া আছে, দাওয়া আছে, আমাদের ঘুমানো আছে, সব কিছু নিয়ে আমাদের জীবন। সব কিছু দায়িত্ব কর্তব্য যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের জীবন। এই যে জীবন, এই যে আমাদের জীবন চলে, এই জীবনটাকে কায়েম রাখতে হয়। কায়েম রাখতে হলে কি হয়? কর্ম করতে হয়। যেরকম একটা পাখা যদি কিনি, হাত সঞ্চালন না করলে যেমন হাওয়া খাওয়া যায় না, জীবনটাকে তেমনি উপভোগ করা যায় না কর্ম ছাড়া। তাহলে উপযুক্ত কর্ম ছাড়া এই জীবনে কোনো কিছু হাসিল করতে পারবো না। কিচ্ছু না, কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। যে যতই আমরা হাই হাই করি, কাই করি, ঠাকুর ঠাকুর করি, যা করি, কিন্তু কর্ম আমাকে করতেই হবে। ঠাকুর 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 যদি করি, আমার পেটে ভাত তিনি ইচ্ছে করলেও জুটবে না। তিনি বলবেন কর্ম আমাকে করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ভগবান কি করেন? তিনি বসে থাকেন রথের মধ্যে। রথে বসে থাকবেন তিনি, কিন্তু যুদ্ধ করবেন না। তো যদি কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধে, তখন অর্জুনকেই যুদ্ধ করতে হয়। কৃষ্ণ ভগবান কিন্তু তার সঙ্গে যুদ্ধ করেন না। কৃষ্ণ ভগবান তার সঙ্গে যুদ্ধ করতে নামবেনই না, এটাই ধার্য। তিনি যুদ্ধ করতে নামবেনই না, কখনো না। কারণ কর্ম আমাকেই করতে হবে। এই জীবনে যত রকম সমস্যা আসুক, কর্ম আমাকে করতেই হবে। বাচ্চার শরীর খারাপ, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাচ্চার স্কুলে ভর্তি করতে হবে, আমাকে নিতে হবে। তখন কিন্তু ভগবান ভগবান বলে ডাকলে হবে না। ভগবান কিন্তু এরকমভাবে সাড়া দেবেন না। তিনি কেন সাড়া দেবেন না? কারণ তিনি এই জন্যই সাড়া দেবেন না, তিনি চান যে আমি কর্ম করে এটা হাসিল করি। কর্ম ছাড়া যদি হাসিল করি, আমি অকেজো হয়ে যাব। আমার মুখে যদি কেউ খাবার খাইয়ে দেয়, বিছানায় শুয়ে থাকব, কেউ হাগিয়ে দেয়, তাহলে আমার দেহ সচল থাকবে না। দেহগুলো অকেজো হয়ে যাবে। দেহ অকেজো হয়ে যাবে, আমি কিছু করতে পারবো না। এই শরীরটাকে খাটিয়ে কায়েম করতে হয় যা আমি চাই। তাহলে আমাদের জীবনের জন্য এই কর্মটা অনিবার্য। এখানে ভগবান কিছুতেই সাহায্য করবেন না, খালি পাশে চুপ করে বসে থাকবেন। যেরকম কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করছিল, তিনি চুপ করে রথে বসেছিলেন, তিনি কোনো যুদ্ধ করেননি। তাহলে জীবনটাকে এরকম করে ভাবো যে এই যে জীবনে যা যা সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করে জিতব, আমরা এটাকে পার করে দেব। আর তুমি আমার সাথে থাকো, যাতে আমার মন বিভ্রান্ত না হয়। অন্য ভিডিওতে আচার্যদেবের আরও অমৃতময় কথাগুলি সেদিনের আমরা জেনে নেব। এই ছিল এই ছোট্ট ভিডিওটি, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।